শুভ সকাল। আজ 29শে কার্তিক 1431, ইংরাজির 15ই নভেম্বর 2024। 15ই নভেম্বর 1830 প্রথম কোনো ভারতীয় ইংল্যান্ড যাত্রা করেন। তিনি রাজা রামমোহন রায়। ভারতবর্ষের রাঁচি অঞ্চলের একজন মুন্ডা অধিবাসী এবং সমাজ সংস্কারক ছিলেন বিরসা মুন্ডা। তৎকালীন ব্রিটিশ সরকারের অত্যাচার অবিচারে ক্ষুব্ধ হয়ে তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। আজ তাঁর জন্মদিন 15ই নভেম্বর 1875। উলিহাতুর খুটির জেলায় তিনি জন্মগ্রহণ করেন। অন্তরঙ্গ রবীন্দ্রনাথ, ডাকের চিঠি, আহার ও আহার্য, ভারতীয় ব্যাধি ও চিকিৎসা, ডাক্তারের দুনিয়া ইত্যাদি গ্রন্থের রচয়িতা ডাক্তার পশুপতি ভট্টাচার্য। তিনি ছিলেন খ্যাতনামা ডাক্তার, পাশাপাশি একজন প্রতিষ্ঠিত সাহিত্যিক। আজ তাঁর জন্মদিন, সময়টা 1891। সংস্কার আচ্ছন্ন মানুষ বলতেন মৃতদেহ ছুঁতে নেই। 10ই জানুয়ারি 1836 ডাক্তার মধুসূদন গুপ্ত ব্যবচ্ছেদ করলেন শবদেহ। এদেশে যা প্রথম। তৈরি হলো ইতিহাস। ক্রমে পিছু হটল সমাজপতিরা, জয়ী হলো বিজ্ঞান। তিনি 15ই নভেম্বর 1856 সালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় একজন প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও সম্পাদক। তিনি যখন টি.এন. জুবিলি স্কুলে শিক্ষকতা করেন, তখন ওই স্কুলের ছাত্র ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাঁর রচিত গ্রন্থগুলি হল শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, সিপাহী যুদ্ধের ইতিহাস, সাধের বউ, বাংলার তন্ত্র ইত্যাদি। আজ তাঁর মৃত্যুদিন। পিতামাতার বর্তমানে মাত্র 57 বছর বয়সে 15ই নভেম্বর 1923 তিনি প্রয়াত হন। 15ই নভেম্বর 1982 পাবনার ওয়ার্ধায় 87 বছর বয়সে পরলোক গমন করেন ভারতের অহিংসা ও মানবাধিকারের প্রবক্তা ও সমর্থক বিনোবা ভাবে। তিনি মারাঠি ভাষায় শ্রীমদ্ভগবদ্ গীতা অনুবাদ করেছেন, যার নাম তিনি দিয়েছেন গীতাই, অর্থাৎ মা গীতা। বিধায়ক ভট্টাচার্য ছিলেন ভারতের প্রখ্যাত নাটককার, সাহিত্যিক ও সাংবাদিক। তিনি ছিলেন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। 1986 আজকের দিনে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 50 ও 60-এর দশকের সবচেয়ে জনপ্রিয় গায়কদের অন্যতম হলেন শ্যামল মিত্র। 15ই নভেম্বর 1997 পরলোক গমন করেন। তাঁর বহু গান আজও বাঙালি শ্রোতাদের কাছে সমান আদৃত। তাঁর সুর করা জনপ্রিয় সিনেমা হল আনন্দ আশ্রম ও অমানুষ। ড্রাগন সিরিজ, বাজপাখি সিরিজ, কালনাগিনী সিরিজ, বিশ্বচক্র সিরিজের স্রষ্টা সমরেন্দ্রনাথ পাণ্ডে ওরফে স্বপন কুমার ছিলেন বাংলার প্রথম পাল্প ফিকশন লেখক। পাল্প ফিকশন হলো সেই সমস্ত বই যার কোনো সাহিত্য মূল্য নেই, কিন্তু রক্তে আলোড়ন সৃষ্টি করে। আজ স্বপন কুমারের মৃত্যুদিন, সময়টা 2001। লড়াইটা জাত নিয়ে নয়, ভাত নিয়ে হোক। লড়াইটা বাবরি নিয়ে নয়, চাকরি নিয়ে হোক। লড়াইটা দীক্ষা নিয়ে নয়, শিক্ষা নিয়ে হোক। লড়াইটা অস্ত্র নিয়ে নয়, বস্ত্র নিয়ে হোক। লড়াইটা শ্মশান কবরস্থান নিয়ে নয়, বাসস্থান নিয়ে হোক। লড়াইটা গোস্ত নিয়ে নয়,
স্বাস্থ্য নিয়ে হোক। লেখক কবি সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ তাঁর মৃত্যুদিন। 15ই নভেম্বর 2020 কলকাতার বেলভিউ ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা, আবৃত্তিকার, কবি, নাটককার। তিনিই সৌমিত্র চট্টোপাধ্যায়। সত্যজিৎ রায় পরিচালিত 34টি সিনেমার মধ্যে 14টি সিনেমায় তিনি সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। সকলকেই আমার আনত প্রণাম।